নিজের দুই মার্কারকে পেছনে ফেলে জুড বেলিংহামের থ্রু বল নিয়ন্ত্রণে নেন ভিনিসিয়াস জুনিয়র। বার দুয়েক স্টেপ ওভার করে গোলরক্ষককেও পেছনে ফেলে দেন তিনি। শট মারলেই গোল, সেই অপেক্ষাতেই ছিল সমর্থকেরা, কিন্তু তিনি নিঃস্বার্থভাবে বল ঠেলে দিলেন কিলিয়ান এমবাপ্পের দিকে। ফাঁকা পোস্টে গোল করতে কোনো ভুল হয়নি এমবাপ্পের। ভিনি জানতেন কতটা চাপের মধ্যে আছেন এমবাপ্পে, আর সতীর্থ যদি চাপের ভারে পিষ্ট হয়ে যায় তাহলে দলের জন্য কখনোই শতভাগ দিতে পারবে না। হয়তো সেই ভাবনা থেকেই নিজের নিশ্চিত গোলটা তিনি তুলে দিয়েছেন এমবাপ্পের পাতে। এর মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম দুই ফাইনালেই গোল করার বিরল কীর্তি গড়লেন ফরাসি তারকা। তিনি ছাড়া গত 10 বছরে সির্ফ দুইজন পেরেছেন এমন কীর্তি গড়তে, একজন গ্যারেথ বেল এবং অন্যজন মার্কো অ্যাসেনসিও। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? এদিন অবশ্য গোল করে থেমে যাননি সবশেষ বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী স্ট্রাইকার। একেবারে করিম বেনজেমা স্টাইলে মিডফিল্ড থেকে বল নিয়ে সুযোগ তৈরি করে দিয়েছেন রদ্রিগোকে। তার তৈরি করে দেয়া স্পেস কাজে লাগিয়ে দেখার মতো একটা গোল করেছেন রদ্রিগো। শুরুতে বামে ড্রিবল করেছিলেন তিনি, এরপরই তড়িৎ গতিতে ডান দিকে ঘুরে বাঁকানো শট নেন এই ব্রাজিলিয়ান এবং ফলাফল গোল। ম্যাচের শেষ দিকে পাঁচুচার কফিনে তৃতীয় পেরেক ঠুকে দেন স্বয়ং ভিনি। লুকাস ভাস্কুয়েসের আদায় করা পেনাল্টি থেকে জালের ঠিকানা খুঁজে নিয়েছিলেন তিনি। তাতেই 3-0 গোলের বড় জয় নিশ্চিত হয় রিয়ালের। সেই সাথে হাতে তুলে নেয় মৌসুমের দ্বিতীয় শিরোপা, ইন্টারকন্টিনেন্টাল কাপ। ভিনি, এমবাপ্পে, রদ্রিগো ফ্রন্টলাইনের তিনজনেই গোল পেয়েছেন। মিডফিল্ডাররা গোলের পথ তৈরি করেছেন বারবার। রক্ষণভাগও ছিল রক সলিড। সব মিলিয়ে ম্যাচটা ছিল লস ব্লাঙ্কোসদের জন্য পারফেক্ট উইন। দিন দুয়েক পরেই তারা মুখোমুখি হবে সেভিয়ার। ফাইনাল জেতার আত্মবিশ্বাস সেই ম্যাচে টেনে নিয়ে যেতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।